আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আবারও আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আসলাম। এখন 10টা বাজে। দেখেন এত পরিমাণ রোদ আর হচ্ছে গরম, মানে এত রৌদ্র, যেরকম রৌদ্র আর হচ্ছে গরম কাকে বলে। ফ্যানের নিচ থেকে একটু সরা যায় না, ফ্যানের নিচেও গরম লাগে, মানে কি বলবো। এই দেখেন কি পরিমাণ রৌদ্র, এই জন্য কাপড় চোপড় সকালবেলায় কাপড় চোপড় ধুয়ে শুকিয়ে দিছি। এই রোদ্রেতে সুন্দর শুকাবে। আর দেখেন আমার বাড়ির আশপাশ পরিবেশটা দেখেন। এখন আমি কি রান্না করব দেখি। হাই মানিক, এটা হচ্ছে মানিক, আর আরেকটা হচ্ছে ও হচ্ছে রতন। ওদের নাম হচ্ছে মানিক রতন। দেখি আমার গাছে বেশ ভালো পোশাক হয়েছে, পোশাক রান্না করব। দেখি কি কি রান্না করা যায়। দেখেন কি সুন্দর রৌদ্র, দারুণ। এই যে বেল গাছের মধ্যে বেল ধরেছে, ছোট ছোট বেল কেবল। এটা তো পাকবে সে ফেব্রুয়ারি মাসে, এখন ছোট। চলেন দেখি দু একটা ধুন্দুল পাই কিনা। আর হচ্ছে মাছ দিয়ে ধুন্দুল, আমার মাংসটা অত পছন্দ না। মাংস শুধু দেশি মুরগি আর গরুর গোস্তটা পছন্দ, মানে খেতে ভালো লাগে। আর ওগুলা সোনালিও ভালো লাগে না, কিন্তু গরুর মাংস খেলে তো আবার সমস্যা হয়। এই যা ধুন্দুলটা বড় হয়েছে, সেদিন দেখালাম না যে ছোট, এখন আজকে দেখেন বড় হয়েছে। এখন ছিঁড়ে ফেলি। দেখেন আমি সাহেব আলু গাছ লাগিয়েছিলাম, সেই সাহেব আলু গাছে সাহেবরা ধরেছে। এই যে দেখা যাচ্ছে, ওই যে দেখি কয়টা ধুন্দুল পাই। আর ঘরে আরো উঠানো আছে, দুইটা উঠানো আছে। এই যে এটা ছিঁড়ে ফেলি, এটা আর বড় হবে না। এই যে এটা পোকায় কামড় দিয়ে ফেলছে, এই জন্য ওর আর বাড়ার সম্ভাবনা নাই। দেখি আরেকটা আছে কিনা। দেখেন কি সুন্দর, এগুলা খাওয়ার একটা আনন্দই আলাদা। গাছে কিন্তু ওরকম না, কিন্তু এই যে দুইটা একটা ধরে, সেটা যে আমার কাছে এত ভালো লাগেছে গাছ থেকে ছিঁড়ে নিয়ে। এই দেখেন সাহেব আলু ধরেছে। আমাদের দেশে, মানে আমাদের এই এলাকায় এগুলোর বলে সাহেব আলু, সাদা তো এই জন্য সাহেব বলে। এইখান দিয়ে অনেক জঙ্গল ছিল, দেখেন এইখান দিয়ে এই যে ধুন্দুলগুলা ধরে একদম পুরা হয়ে পচে তারপরে পড়ছে, কিন্তু খেয়াল করিনি। মানে এইখান দিয়ে জঙ্গল ছিল, আর বৃষ্টি বেশি থাকলে তো জঙ্গলও বেশি হয়। এই এত এখান দিয়ে আসতে ভয় লাগে। এখন রৌদ্র, জঙ্গলটা কম, বৃষ্টি নাই, সেজন্য আসতেছি। চলে দেখি। এই আমার চাল কুমড়া গাছ মরে গেছে, গোড়া কি পচে গেছে নাকি দেখেন। এই যে পাতাগুলা এই যে মরে গেছে, একদম রৌদ্র উঠে একদম মরে যায়। এই যে এই দেখেন এগুলো কি পরিমাণ ধরে আছে। এই যে তারপর হচ্ছে এই যে ভর্তি। এগুলো যদি খাওয়া যেত সবজি,
তাহলে এত মনে হয় ধরতো না। আর এদের যত্ন নাই, কিছু নাই, তারপরেও এত ধরে আছে। আমরা ছোটোবেলায় এগুলা দেখলে ভাবতাম, আমার নানু বলতো কি যে এটা খেলে সুন্দর পেকে একদম লাল হয়ে থাকতো। এই দেখেন একটা করমজা এখনো আছে, দেখি এই যে দেখেন যে একটা করমজা এখনো আছে। এই কোষ, এই যে করমজা, এটা খাবো। আমার নানু বলতো যে এগুলো খেলে পাগল হয় মানুষ। আসলে আগেকার দিনের মানুষ অনেক কিছুই জানতো না। এখন আমি ইউটিউবে এর আগে বলেছি যে এটা অনেকেই খায়। এই যে আরেকটা ধুন্দুল আছে, দেখেন এরকম করে করে এই যে বড় হয়ে থাকে, এই যে বড় হয়ে আছে, ঝুলে আছে, নিয়ে নিই। গেছে গাছ সহ ছিঁড়ে গেছে। দেখেন দারুণ হয়ে গেছে। আজকে রান্না করব নোড়া মাছ দিয়ে এই ধুন্দুল দিয়ে, আর হচ্ছে পুঁই শাক আর হচ্ছে চাল কুমড়া পাতা ভাজি। এখানে থাক। এখানে ডোগাগুলো কি যে সুন্দর ডোগা, এই যে পুঁই শাক, এই যে পুঁই শাকগুলা কি সুন্দর, এই যে দেখেন এত সুন্দর পুঁই শাক। এই যে পুঁই শাকগুলো দেখেন ডোগাগুলা বেয়ে বেয়ে পড়ছে। যাক, এখান থেকে আমি এখন পুঁই শাক ছিঁড়বো, পুঁই শাক ছিঁড়ে তারপরে রান্না করব। পুঁই শাকের মধ্যে একটু আমাদের এখানে শুটকি ইলিশ, যে কাটা ইলিশ বলে, ওগুলার একটু দিয়ে পুঁই শাক রান্না করব, আর ধুন্দুল দিয়ে নোড়া মাছ রান্না করব, আর একটা ভাজি করব। ঠিক আছে, আমি আমার গাছের দেখালাম, সবজি দেখালাম। আর দেখেন এই যে মরিচ গাছে ফুল আসতেছে, এই যে মরিচ গাছ, এই যে একটু একটু ফুল আসতেছে, এই যে ফুল আসতেছে, এই যে ফুল আসছে, কি সুন্দর ফুল আসছে। এখানে 4টা গাছ, 5টা গাছ ছিল, সব ওই যে একটা মরে গেছে। আর এইখানে অনেকগুলো ছিল, সব ভেড়ায় খেয়ে ফেলছে। এই যে এই গাছটা আবার হইতেছিল, আবার খেয়ে ফেলছে, যে মাথা নেই। আর এই যেগুলো খেয়ে ফেলছিল আবার মাথা হয়েছে, এই যে দেখেন। ঠিক আছে, আর গাছে যে কচুর লতা এত, আমি কচুর লতা, কচুর গাছের ওইখানে যেতেই পারি না, ভয় লাগে, মনে হয় সাপ আছে। দেখেন প্রচুর। ঠিক আছে, আজকের এই রৌদ্রময় সকালটা দেখালাম, প্রচণ্ড গরমের সকালটা দেখালাম। বাকি দিনটুকু যে কীভাবে কাটবে। আজকের মতো রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।